বাপ-দাদার পরিচয় নেই বলে যে হাসনাতকে তাচ্ছিল্য করা হয়েছে, সেই হাসনাতকে বুকে টেনে নিচ্ছে সাধারণ জনগণ। মা বোনেরা তার পকেটে এবং হাতে টাকা গুঁজে দিচ্ছে, মুরব্বীরা করছে দোয়া। হাসনাতও কম যান না। এমপি প্রার্থী হিসেবে নয়, তিনি জনগণের দুয়ারে যাচ্ছেন তাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে। ধানের শীষের নেতাকর্মীরাও তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কুমিল্লা ৪ আসনে হাসনাতের প্রচারণায় ভালোবাসা, আবেগ, দায়িত্ব ও প্রতিশ্রুতি সবকিছুর প্রতিফলন ঘটছে। তিনি প্রচারণায় যা যা করছেন তার 10 ভাগও যদি ভোটে প্রভাব ফেলে, তাহলে বড়সড় চমক আসতে পারে। আসন্ন নির্বাচন নিয়ে অনেকেই জোট গঠন ও বড় দলগুলোর সাথে দর কষাকষি করছে। সেখানে হাসনাতের পরিকল্পনাটা বেশ পরিষ্কার। তিনি বলেছেন, 500 না, আমি যদি 10 ভোটও পাই, তবুও এই 10 জন ভোটারকে সঙ্গে নিয়ে দেবিদ্বারের জন্য কাজ করে যাব। তবুও জোট নয়, একাই নির্বাচন করব, প্রয়োজনে হারব। হাসনাতের ব্যতিক্রমী এসব প্রচারণা সব মহলের মানুষদের আকৃষ্ট করছে। বয়োজ্যেষ্ঠরা তার কথা মন দিয়ে শুনছে, শিক্ষার্থীরা তার গণসংযোগে অংশ নিচ্ছে। গাড়িতে করে শোডাউন দিয়ে নয়, হাসনাতের প্রচারণা সবকিছু হচ্ছে পায়ে হেঁটে। কোনদিন সকাল 6টা থেকে শুরু হয়ে রাত 10টা পর্যন্ত তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। মানুষকে আশ্বস্ত করার পাশাপাশি অনেকের খোঁজ খবর নিচ্ছেন, যোগ দিচ্ছেন বিভিন্ন পথসভা ও উঠান বৈঠকে। বয়সে তরুণ, কাজে উদ্যমী, তাই হাসনাতে আস্থা রাখার কথাও বলছেন।